নমস্কার বন্ধুরা, আজ আপনাদের সাথে শেয়ার করছি স্বাদে গন্ধে ভরপুর নরম তুলতুলে একদম পারফেক্ট মুগ পুলি পিঠের রেসিপি। এইভাবে পুলি পিঠে বানালে প্রত্যেকটা পিঠে হবে একেবারে নরম তুলতুলে, আর একটা পিঠেও কিন্তু ভেঙে যাবে না আর শক্তও হবে না। মুগ পুলি পিঠে তৈরি করার জন্য সবার প্রথমে নিয়ে নিয়েছি এখানে আমি মুগ ডাল। একটা কাপ মেপে মোটামুটি হাফ কাপের মতো নিয়েছি মুগ ডাল। যেই পরিমাণে আপনারা পিঠে তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু এখানে মুগ ডালের পরিমাণ কম বেশি করে নিয়ে নেবেন। এখানে আমি ওই মোটামুটি 1 থেকে 150 গ্রামের মতো মুগ ডাল নিয়ে নিয়েছি। এদিকে ওভেনে একটা ফ্রাইং প্যান বসিয়ে প্যানটাকে খুব ভালো করে গরম করে নিয়ে তার মধ্যে মুগ ডালগুলোকে দিয়ে দিলাম। মুগ ডালগুলো কিন্তু প্রথমে ধুয়ে নি, আগে ভেজে নেব, তারপরে মুগ ডাল পরিষ্কার করে ধুয়ে নেব। খুব বেশি একেবারে লাল করে ভাজবার দরকার নেই, মুগ ডাল থেকে সুন্দর একটা ভাজা গন্ধ বেরোনো পর্যন্তই ভেজে নিলে হবে। এখানে মুগ ডালগুলোকে আমি 3 থেকে 4 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে ভেজে নিয়েছি, আর এখন এগুলোকে আবারও একটা পাত্রের মধ্যে নামিয়ে নিলাম। এখন 3 থেকে 4 বারের মতো জল পাল্টে পরিষ্কার করে ডালগুলোকে ধুয়ে নেব। যেহেতু ডালের মধ্যে প্রচুর পরিমাণে পাউডার ইউজ করা হয় যাতে ডাল অনেকদিন পর্যন্ত ভালো থাকে, আর ডালে অনেক সময় পোকাও হয়ে যায়, তো ভালো মতো করে ডালগুলোকে ধুয়ে নিতে হবে। দেখুন মুগ ডাল একেবারে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন নিয়ে নেব একটা মিক্সির জার। তো আমার যেহেতু ডালের পরিমাণ অনেকটাই কম, সেই জন্য আমি ছোট একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, আর এর মধ্যে সমস্ত ডালটাই দিয়ে দিলাম। আর দিয়ে দেব অল্প পরিমাণে জল। অল্প কিছুটা জল দিয়ে ডাল একেবারে মিহি করে এখন বেটে নেব। চাইলে আপনারা কিন্তু শিলনোড়াতেও বেটে নিতে পারেন, তবে আমি মিক্সিতে দিয়ে ডালটা একেবারে মিহি করে বেটে নিলাম। তো দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ডালটা কত মিহি করে বেটে নিয়েছি। এখন এটাকে সাইডে সরিয়ে রাখবো, আর এদিকে ওভেনে আবারও একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়ে এর মধ্যে কাপ মেপে মোটামুটি 1.5 থেকে 2 কাপের মতো দিয়ে দিলাম জল। জলটাকে খুব ভালো করে এখন ফুটতে দেব। গ্যাসের ফ্লেম হাইতে দিয়ে একদম জলটাকে টকবক করে ফুটিয়ে নিয়েছি। এখন এর মধ্যে সামান্য একটু দিয়ে দিলাম লবণ, আর মিষ্টির জন্য অল্প কিছুটা পরিমাণে দিয়ে দিলাম খেজুরের গুড়, আর দিয়ে দিচ্ছি ছোট বাটির হাফ বাটির মতো চিনি। এখানে আপনারা পুরটা যত বেশি মিষ্টি তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু মিষ্টির পরিমাণ কম বেশি করে দিয়ে নেবেন। এখানে আমি মিষ্টির জন্য গুড় আর চিনি দুটোই ব্যবহার করলাম। চাইলে আপনারা শুধুমাত্র গুড় দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন। তো গুড় আর চিনি খুব ভালো করে মেল্ট করে নিয়েছি। এখন এর মধ্যে বেটে রাখা ডালটাকে দিয়ে দিতে হবে। ডাল বাটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, আর এটাকে অনবরত নেড়ে চেড়ে এখন রান্না করে নিতে হবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। যতক্ষণ না জল পুরোপুরি শুকিয়ে আসছে আর পুরটা একদম মাখা মাখা ভাবে তৈরি হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে রান্না করে নিতে হবে। আমি এই কাজটা করতে থাকি, আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে এই সময়টা কমেন্টসে জানিয়ে যাবেন আপনারা কে কোন জায়গা থেকে আমার আজকের এই রেসিপিটা দেখছেন, তবেই না আমি আপনাদের কমেন্টসে ধন্যবাদ জানাতে পারবো। এদিকে বন্ধুরা দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে পুরটা কিন্তু আমাদের প্রায় রেডি হয়ে গেছে। এটাকে আর বেশি শক্ত করে তৈরি করব না, কারণ এটা ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো একটু টাইট হয়ে যাবে। সেই কারণে এখন গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি, আর এটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিচ্ছি। মানে পুরটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে দেবো, আর এই সময়টা আমরা বাকি কাজগুলোকে কমপ্লিট করে নেব। পুরটা যেহেতু মুগ ডাল দিয়ে তৈরি করেছি, তো এর থেকে যে এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক বন্ধুরা, এটাকে সাইডে সরিয়ে রেখে আবারও ওভেনে একটা কড়াই বসিয়ে দিলাম, আর এর মধ্যে বেশ খানিকটা পরিমাণে দিয়ে দেবো জল। আপনারা যতটা পরিমাণে চালের গুঁড়ো দিয়ে ডোটাকে তৈরি করবেন তার থেকে ডাবল দিয়ে দেবেন জল। তো জল দিয়ে দেখুন জলটা একদম গরম করে নিয়েছি সুন্দর করে, আর এর মধ্যে হাফ চামচ দিয়ে দিচ্ছি লবণ। আপনারা নিজেদের টেস্ট অনুযায়ী লবণের পরিমাণটা কিন্তু কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। লবণ দিয়ে জলের সাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, আর এখন গ্যাসের ফ্লেমটাকে রেখেছি লোতে। এরপর নিয়ে নিয়েছি শুকনো আতপ চালের গুঁড়ো। আপনারা চালের গুঁড়োর পরিমাণটাও নিজেদের প্রয়োজন মতো কম বেশি করে নিয়ে নেবেন। এরপর এক হাত থেকে চালের গুঁড়ো গরম জলে ঢালবো, আর আরেক হাত থেকে খুন্তি দিয়ে নাড়তে থাকবো। আর এই সময়টা বন্ধুরা গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি লোতে রেখেছি। আর একটু নাড়াচাড়া করার পরই দেখবেন খুব সুন্দরভাবে এটা ঘন হয়ে আসছে, আর এইরকম ভাবেই বেশ খানিকক্ষণ নেড়ে নিতে হবে, যাতে করে চালের গুঁড়ো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আর বেশ সুন্দর একটা ডো তৈরি হয়। তো এইভাবে কিছুক্ষণ নাড়তে থাকতে হবে যতক্ষণ না ডোটা বেশ একটু শক্ত হয়ে তৈরি হয়ে আসছে।
দেখুন ডোটাকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি আর এটা কিন্তু এখন বেশ সুন্দর শক্ত হয়ে একদম ডোয়ের আকারে তৈরি হয়ে গেছে। আপনাদেরকে একটু দেখিয়েও দিচ্ছি যে কতটা শক্ত করে ডোটাকে তৈরি করে নিতে হবে। তবে খুব বেশি শক্ত করা কিন্তু যাবে না, তাহলে পিঠেগুলো তৈরি করার পর পিঠেগুলো একেবারে শক্ত হয়ে যাবে। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে কেমন শক্ত করে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি। এখন এটাকে নিচে নামিয়ে নিচ্ছি। আপনারা যে কোনো বড় থালা, কিচেন স্ল্যাব বা কার্ডবোর্ডের উপরে কিন্তু ডোটাকে নামিয়ে নিতে পারেন, তবে যে কোনো একটু বড় জায়গাতে নামাবেন যাতে মাখতে আমাদের অনেকটা সুবিধে হয়। ডো নিচে নামিয়ে অল্প চালের গুঁড়ি ছড়িয়ে খুব সুন্দর করে ডোটাকে এখন মথে নেব। একদম স্মুথ করে মথে নিতে হবে, তাহলে কিন্তু পিঠেগুলো তৈরি করার সময় একটা পিঠেও ফেটে যাবে না। অল্প চালের গুঁড়ি ছড়িয়ে একেবারে স্মুথ করে দেখুন ডোটাকে মথে নিয়েছি। দেখতেই পাচ্ছেন যে কতটা স্মুথ করে আমি ডোটা মথে নিয়েছি। আর এরপর এর থেকে ছোট ছোট করে একটু লেচি কেটে নিচ্ছি, তবে একেবারে ছোট না। আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন যে ডোয়ের সাইজ গুলো ঠিক কেমন রয়েছে। এইরকম সাইজে ছোট ছোট করে ডো কেটে নিয়েছি আর এখন এর উপরেও অল্প চালের গুঁড়ি ছড়িয়ে এটাকে সুন্দর করে গোল করে নিলাম। দুই হাতের সাহায্যে ঠিক এইরকম ভাবে এখন একটা বাটি শেপে তৈরি করে নেব। পিঠেগুলো শেপ দেওয়ার সময় যদি মনে হয় যে হাতে আটকে যাচ্ছে ডোয়ের থেকে, তবে অল্প পরিমাণে চালের গুঁড়ি ছড়িয়ে ছড়িয়ে শেপটা দেবেন, তাহলে দেখবেন একেবারেই কিন্তু হাতে আটকাবে না আর শেপগুলো খুব সুন্দরভাবে তৈরি হবে। এরপর যে পুরটা রেডি করে রেখেছিলাম, পুর থেকে অল্প পরিমাণে পুর নিয়ে ঠিক এইরকম ভাবে মাঝখানটাতে দিয়ে দিলাম বাটির। এরকম ভাবে এখন মুখটাকে সিল করে নেব। সুন্দর করে চেপে চেপে সিল করে নিতে হবে যাতে এটা ফেটে বাইরে বেরিয়ে না আসে, মানে মুখটা খুলে যাতে বাইরে বেরিয়ে না আসে, সেজন্য একদম সুন্দর করে কিন্তু পিঠের মুখটাকে সিল করে নিতে হবে। পিঠের মুখটা সিল করে নিয়ে ঠিক এইরকম ভাবে আঙুলের সাহায্যে ডিজাইন করে নিচ্ছি। আর যেহেতু হাতে একটু আটকে যাচ্ছে সেজন্য অল্প অল্প করে হাতে চালের গুঁড়ো মাখিয়ে নিচ্ছি যাতে ডিজাইনটা সুন্দরভাবে তৈরি করা যায়। তো দেখতেই পাচ্ছেন ঠিক এইরকম ভাবে আমি ডিজাইনটা তৈরি করে নিলাম। পিঠের দুটো কোণা হাতের তালুর মাঝখানটাতে রেখে একটু ঘুরিয়ে নিলাম যাতে দেখতে আরো বেশি সুন্দর লাগে। তো দেখতেই পেলেন আমি পিঠেগুলো কিরকম ভাবে শেপ দিয়ে নিলাম। অনেকেই এর থেকেও সুন্দর করে পুলি পিঠের শেপ দিতে পারেন, তারা নিজেদের মতো করে দিয়ে নেবেন। আর যারা একেবারেই পারেন না তারা এইরকম ভাবে একবার চেষ্টা করে দেখতে পারেন। আশা করছি আপনারাও খুব সহজেই পুলি পিঠের শেপ দিতে পারবেন। একই রকম ভাবে আরো একটা পুলি পিঠের শেপ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমে ছোট লেচি কেটে নিয়ে অল্প অল্প করে শুকনো চালের গুঁড়ো ছড়িয়ে দিয়ে এরকম একটা বাটি তৈরি করে নিয়ে মাঝখানে পুর ভরে মুখটাকে সিল করে দিয়ে সুন্দর করে ডিজাইন করে দিলেই কিন্তু পুলি পিঠের শেপ দেওয়া একদম কমপ্লিট হয়ে যাবে। আর এই একই রকম ভাবেই আমি বাকি সমস্ত পিঠেগুলো শেপ দিয়ে নিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। কাজটাকে করতে করতে প্রতিদিনকার মতো আজও আপনাদের সাথে একটা কথা শেয়ার করে নিই। আপনারা যদি আমার আজকের এই রেসিপিটা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অলে সেভ করে রাখবেন। আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তবে পেজটিকে ফলো করে রাখবেন এইরকম আরো দারুণ দারুণ রেসিপির আপডেট সবার আগে পাওয়ার জন্য। আপনাদের সাথে কথা বলতে বলতে এই পিঠেটারও সুন্দর করে শেপ দিয়ে নিয়েছি। আর এই একই রকম ভাবে প্রত্যেকটা পিঠে শেপ দিয়ে নিয়েছি। পিঠেগুলোকে এখন সাইডে সরিয়ে রাখবো। এরপর আমাদের যেটা লাগবে সেটা হলো এরকম একটা ঝাঁঝরি থালা বা ঝাঁঝরি প্লেট, যে কোনো কিছু নিয়ে নিতে পারেন। তো আমার কাছে এরকম একটা ঝাঁঝরি থালা ছিল, তো সেটাই নিয়ে নিয়েছি। আর এর মধ্যে সামান্য একটু সাদা তেল দিয়ে ব্রাশ করে নিলাম। এরপর এর উপরে এক এক করে পুলি পিঠেগুলোকে সাজিয়ে দেব। দেখুন সুন্দর করে পুলি পিঠে থালার উপরে সাজিয়ে দিয়েছি। পিঠে ভাপানোর জন্য ওভেনে একটা বড় পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে জল সুন্দর করে গরম করে নিয়ে এর মধ্যে এখন পুলি পিঠার থালাটাকে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের মতো ভাপিয়ে নেব। মোটামুটি 15 মিনিটের মতো ঢাকা দিয়ে ভাপিয়ে নিয়েছি আর এখন ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা পিঠেগুলো কিন্তু একদম পারফেক্ট ভাবে ভাপানো হয়ে গেছে। আর এখন এর মধ্যে অল্প কিছুটা জল এই রকম ভাবে ঢেলে দিতে হবে। এতে করে পিঠেগুলো খুব সহজেই থালা থেকে ছেড়ে আসবে, একটা পিঠেও কিন্তু থালায় আটকে যাবে না বা তোলার সময় ভেঙে যাবে না। দেখতেই পাচ্ছেন কতটা সহজে পিঠে থালা থেকে ছেড়ে আসছে। আর দেখুন দেখতেও কিন্তু পিঠেগুলো ভীষণ লোভনীয় লাগছে। আর আপনাদেরকে সবশেষে একটা পিঠে একটু ভেঙেও দেখিয়ে দেব, আপনারাই দেখে নেবেন পিঠেগুলো ঠিক কতটা পরিমাণে নরম তুলতুলে হয়েছে।
এখন থালা থেকে পিঠেগুলোকে নামিয়ে নিচ্ছি আর প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি। আর দেখুন পিঠেগুলো কিন্তু দারুণ সুন্দর হয়েছে। আপনাদেরকে একটা পিঠে ভেঙে দেখিয়েও দিচ্ছি, দেখুন পিঠেগুলো ঠিক কতটা পরিমাণে নরম তুলতুলে তৈরি হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে পুলি পিঠে বানিয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে। রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক আর বন্ধুদের মধ্যে অনেক অনেক শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজ এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সাথে। ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।